আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন নির্বাচনী পোস্টার ডিজাইন করার জন্য। আজকে আমি আপনাদের জন্য দুটো নির্বাচনী পোস্টার ডিজাইন করেছি। তো স্ক্রিনে যে পোস্টার দুটো দেখতে পাচ্ছেন, এই পোস্টার দুটোর পিএলপি ফাইল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব পিএলপি ফাইলগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটা কাস্টমাইজ করবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন। তো আপনারা সিম্পলি লিঙ্কটির উপরে ক্লিক করবেন, তাহলে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্ক ওপেন করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা পাসওয়ার্ড দিনের একটি অপশন দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনারা স্ক্রিনে এই মুহূর্তে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন, এভাবে আপনারা আরও 5টি সংখ্যা পেয়ে যাবেন। মোট 6টি সংখ্যা পুরো ভিডিও থেকে সংগ্রহ করে এখানে সাবমিট করতে হবে, তাহলে ডাউনলোড লিঙ্ক চলে আসবে। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখানে সাবমিট করে দিবেন। তো সাবমিট করলে আপনারা এখানে একটি ডাউনলোড লিঙ্ক দেখতে পাবেন, সেটাতে একবার ক্লিক করবেন। তারপর আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো আপনারা আবার ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো তারপর আপনারা এখানে দুটো পিএলপি ফাইল দেখতে পাবেন। তো পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার জন্য জাস্ট পিএলপি ফাইলগুলোর উপরে একবার ট্যাপ করবেন। তারপর ওপরের দিকে আপনারা ডাউনলোড আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এরপর আমরা পিএলপি ফাইলগুলো ওপেন করব। তারপর পিএলপি ফাইলটি ওপেন করার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেলঅ্যাপ নামের একটি অ্যাপ্লিকেশনের। এটা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি পিক্সেলঅ্যাপের প্রো ভার্সন অ্যাপটি ব্যবহার করতেছি। এটি এসকে নুরুল জামান ভাইয়ের মডিফাইড করা। তো অ্যাপটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি অ্যাপটি ওপেন করে নিলাম। তো অ্যাপটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে উপরের দিকে আপনারা 3 ডট আইকন একটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিচের দিকে আসলে ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা পিএলপি নামে একটা অপশন দেখতে পাবেন। তো পিএলপিতে ক্লিক করবেন। তো আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। তো আপনাদের ফোনের যেই ফোল্ডারে পিএলপি ফাইলগুলো রয়েছে অবশ্যই ডাউনলোড ফোল্ডারে থাকবে। তো সেখান থেকে আপনারা পিএলপি ফাইলগুলো সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করলে আপনারা আপনাদের ফোনের সবগুলো ফোল্ডার দেখতে পাবেন। তো আমি যেহেতু পিএলপি ফাইলগুলো নিজেই ডিজাইন করেছি, সেক্ষেত্রে আমার পিএলপি ফাইলগুলো পিক্সেলঅ্যাপ ফোল্ডারে রয়েছে। তো আমি পিক্সেলঅ্যাপ ফোল্ডারে চলে যাব। তো এখানে এই দুটো হচ্ছে নির্বাচনী পোস্টারের পিএলপি ফাইল। তো এগুলো আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে, আমার পিক্সেলঅ্যাপ ফোল্ডারে রয়েছে। তো আমরা এই পিএলপি ফাইলটি ওপেন করব, তার জন্য ওটাতে একবার ক্লিক করব, তারপর ওপেন অ্যান্ড অ্যাড করে দিব। তাহলে আপনারা দেখতে পাবেন পিএলপি ফাইলটি এখানে চলে এসেছে। তো এটা আপনারা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে প্রথমে আমি ছবি পরিবর্তন করা দেখাই। ছবিটি পরিবর্তন করার জন্য জাস্ট এখানে লেয়ার আইকনে ক্লিক করবেন। তো এখানে আপনারা ছবির আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে একবার ক্লিক করবেন। এটা লক থাকলে আপনারা আনলক করে নেবেন। এরপর সিম্পলি ব্যাক করবেন। এরপর আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিসিলেক্টে চলে যাবেন। এরপর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটি ছবি নিতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেটা চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আমি সিম্পলি একটি ছবি নিয়ে নিলাম, এরপর টিক দিয়ে দিব। তো তারপর ছবিটিকে এভাবে ছোটো বড়ো করে কাস্টমাইজ করে এখানে বসিয়ে নেবেন। তো আপনাদের ছবিটি যদি এরকম রঙিন হয়ে থাকে তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবেন। তার জন্য এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনারা কালার ফিল্টার্স নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা স্যাচুরেশন মাইনাস করে দিবেন, একেবারে মাইনাস করে দিবেন, তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এরপর আপনারা নাম চেঞ্জ করবেন। কিভাবে নাম চেঞ্জ করার জন্য আবার লেয়ার আইকনে চলে যেতে হবে। তো এরপর যেখানে নামের লেয়ারটি শো করতেছে এটা সিম্পলি আনলক করে নেবেন, তারপর আবার ব্যাক করবেন। এরপর নামটিতে ডাবল ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন
আমি একটি নাম দিয়ে দিয়েছি। তো এটা আপনারা ছোট বড় করে নিতে পারেন। আর এভাবে আপনারা যে টেক্সটটি পরিবর্তন করতে যাচ্ছেন সেই টেক্সটটি সিম্পলি আনলক করে নেবেন, তারপর টেক্সটটি চেঞ্জ করতে পারবেন। তো এটার ফন্টও চেঞ্জ করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে সাদা কালো একটি পোস্টার, আপনারা চাইলে এটাকে রঙিনও করতে পারেন। সবগুলোর কালার চেঞ্জ করে নিলে এটা রঙিন পোস্টারে পরিণত হবে। আমি আপনাদেরকে দেখাই। ধরেন যে আমি এই শেপটির কালার চেঞ্জ করব, তার জন্য শেপটি সিলেক্ট করে নিলাম। তারপর এদিকে কালার অপশনে গিয়ে আমি যদি এটি এনাবল করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এভাবে আপনারা সবগুলো কালার চেঞ্জ করে নিয়ে এটাকে রঙিন পোস্টারও করতে পারেন। তো আমি এভাবেই রাখবো। তো এরপর এটাকে সেভ করে নিব। সেভ করার জন্য জাস্ট ওপরে সেভ আইকনে ক্লিক করব, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, তারপর এখানে ইমেজ কোয়ালিটি আলট্রা করে দিব, এরপর সেভ টু গ্যালারি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।